গত দুদিন আগে সংসদে একজন সাংসদ, আমাদের এই বাংলার একজন সাংসদ যেই ধরনের ভাষার ব্যবহার করলেন, মানে বাঙালি হিসেবে সত্যি বলতে কি মানে কিছুটা লজ্জিতই বোধ করছি। মানে আমি এই সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের কথা বলছিলাম। কল্যাণ বন্দ্যোপাধ্যায় দুদিন আগে সংসদে দাঁড়িয়ে যেই ধরনের ভাষা ব্যবহার করলেন সেটা শুনে কিন্তু আমরা সকলেই অবাক। প্রথমে নাটক করলেন, তারপরে তো আর কি সেটাকেও ছাপিয়ে গেলেন ওনার ভাষার মাধ্যমে। আর কি উনি যেই ভাষার উল্লেখ সংসদের ওয়েলে দাঁড়িয়ে করলেন সেই নাটকটাকেও ছাপিয়ে গেলেন। নাটকটা দেখে বেশ ভারী মজাই লাগছিল। এই ধরনের নাটক উনি মাঝে মধ্যেই করেন, কিন্তু তারপরে উনি যেই কাণ্ডটা ঘটালেন, যেই ধরনের শব্দ উনি, যেই ধরনের ভাষার প্রয়োগ উনি করলেন সংসদের ওয়েলে দাঁড়িয়ে, তাতে করে সত্যি বলছি, আবারও বলছি যে বাঙালি হিসেবে লজ্জিতই বোধ করছি। তা চলুন আজকে এই সবটা নিয়েই বিস্তারিত আলোচনা আপনাদের সামনে তুলে ধরব। আজকের এই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রতিবেদনে আপনাদের প্রত্যেককে অনেক অনেক স্বাগত জানাই। আপনারা অনেকেই হয়তো দেখেছেন যে সংসদে দাঁড়িয়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায় প্রথমে একটু নাটক করলেন, মানে একটু রিহার্সাল দিয়ে নিলেন। উনি হিন্দিতে উনি বললেন, আপ লোগোं ने बोला था। আপনারা অনেকেই হয়তো শুনেছেন ওনার এই বিশ্ববিখ্যাত হিন্দি, আপনে बोला था। উনি বেশ রসিয়েই একটা প্রসঙ্গ তুললেন সকলের সম্মুখে। আপনারা সবাই জানেন যে সংসদে আর কি লাইভ ফুটেজ আমরা দেখতে পাই। সংসদে যা ঘটে, যে যা বলেন, আমরা কিন্তু প্রত্যেকেই লাইভ সেটা দেখতে পাই। তো সেখানে সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় উনি স্পিকারের কাছে বললেন যে আপনি বলা থা, হয়তো কাউকে উদ্দেশ্য করে বলেছেন, আপনি বলা থা আব কি বার 400 পার। কি বলা থা কি নেই বলা থা? বলা থা। পাশ থেকে কেউ একজন বললেন 30 পার। তারপরে উনি বললেন যে आप लोगों ने बोला था अब की बार 400 पार, और उसके बाद खेला शुरू हो गया था। कि खेला शुरू हो गया कि नहीं हो गया था? खेला शुरू हो गया था, और 400 ने छू धरा है। उन्हीं बोलें 400 ने छू धरा है, और खेला तो बहुत कुछ है, जैसे छू कित कित खेला। खेला तो बहुत कुछ है, जैसे छू कित कित खेला। जैसे कि 400 ने छू धरा है, और कित 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 कितना हुआ है? মানে পিছনে ঘুরে উনি সবার দিকে তাকিয়ে বললেন কিतना हुआ है? 240 না, উনি এইভাবে বলেননি, আমি তো বললাম 240, হিন্দি প্রোনাউন্সিয়েশন এটাই। উনি বললেন 240। বেশ মজাই লাগছিল আর কি ওনার মুখ থেকে এই ধরনের হিন্দি শুনতে। তো 240 বলার পরে সবাই আর কি সংসদে হাসলেন। ওনার ওই কিত 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 অভিনয় দেখেও সবাই হাসলেন, প্রত্যেকেই হাসলেন। তো তারপর উনি একটা এই মিমিক্রির মধ্যে দিয়ে সবাইকে হাসিয়ে আর কি যেটা বলতে চাইলেন, যে বিজেপি তো বলেছিল আব কি বার 400 বার, বিজেপির স্লোগান ছিল এই 2024 লোকসভা আসনে। উনি সেটাই বলতে চাইলেন যে বিজেপি ওই ছু ধরা হয় 400, মানে 400 টার্গেট সেট করেছিল, কিন্তু 240-এই বিজেপির ট্রেন থেমে গেছে। যেটা আর কি ওই উনি কিত 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 করার পরে উনি যেই সংখ্যাটা বললেন। তো এ তো নয় গেল, উনি একটু সবাইকে হাসালেন, একটু মজা করলেন, এ তো নয় ঠিক আছে। উনি নিজেকে জোকারে পরিণত করলেন, এগুলো তো নয় ঠিক আছে, এগুলো মেনে নেওয়া যায়। একজন বাঙালি হিসেবে সংসদে দাঁড়িয়ে নিজেকে জোকার প্রমাণিত করছেন, এ তো বাঙালির কাছে লজ্জাই। কিন্তু তার থেকেও বড় লজ্জা উনি তারপরে যেই শব্দের প্রয়োগ করলেন, যেই ভাষা ব্যবহার উনি সংসদে দাঁড়িয়ে করলেন। আপনারা অনেকেই হয়তো শুনেছেন, এটা নিয়ে একটা মিমও তৈরি হয়েছে। কেউ একজন হয়তো একটা শব্দ উচ্চারণ করেছেন, ফাম্বেল না স্পাম্বেল, এই ধরনের একটা কিছু একটা শব্দ উচ্চারণের হওয়ার পরেই উনি সংসদের ওয়েলে আর কি ওনার চেয়ারে বসেছিলেন। ওনার চেয়ার থেকে লাফ দিয়ে উঠে উনি যেই শব্দটা বললেন, এই শব্দটা আমাদের পক্ষে মুখে আনা দায়, মানে মুখে আনতে আর কি কুণ্ঠাবোধ হচ্ছে। উনি কি বললেন জানেন? আমি একটু অসম্পূর্ণ রেখে আপনাদের সম্মুখে সেই কথাটা তুলে ধরছি। উনি বললেন এই চপ বা, মানে তারপরে আর বললাম না, এই চপ বা, এই অবধি বলে আমি থেমে গেলাম। তারপরে আপনারা বুঝে নিন উনি কি বলতে পারে।
তো এই আমরা আর কি এই পাড়ার মোড়ে মোড়ে, পাড়ার এই রকে, এই ক্লাবে ক্লাবে যখন এই আড্ডা মারি না, তখন ধরুন কোনো একটা কথা পছন্দ হলো না, তখন সেই সময় কিন্তু মানে আমরা এই বাংলার কালচারে থেকে যারা বড় হয়েছি তারা এই ধরনের শব্দ ব্যবহার করে, এই চুপ বা তারপরে ড্যাশ। পাড়ায় পাড়ায় চায়ের দোকানে রকে রকে এই ধরনের কথাবার্তাগুলো চলে। কিন্তু ভেবে দেখুন তো, সংসদে ওয়েলে দাঁড়িয়ে একজন সাংসদের মুখে কি এই কথা শোভা পায়? আপনারা একবার ভেবে দেখুন, দর্শক বন্ধুরা, আপনারা একবার ভেবে দেখুন যে আমরা বাংলা থেকে কোন ধরনের জনপ্রতিনিধিকে আমরা সংসদে পাঠিয়েছি। তারা কিনা আমাদের দুর্দশার কথা তুলে ধরবেন, আমাদের সুখ দুঃখের কথা তুলে ধরে বাংলার জন্য কিছু আদায় করে নিয়ে আসবেন, তা না, এই ধরনের ভাষা সন্ত্রাস এনারা লাগাতার চালিয়ে যাচ্ছেন। মানে যারা তৃণমূল করেন, এইসব দেখে যেটা মনে হচ্ছে, যেন মনে হচ্ছে যে যারা তৃণমূল করেন তাদের মধ্যে না একটা ভাষা সন্ত্রাসের প্রতিযোগিতা চলছে, মানে একটা কম্পিটিশন চলছে। আর তৃণমূলে উপরে যাওয়ার সিঁড়ি হয়তো এটা। কেননা আমরা দেখেছি অতীতেও, যে যত দুর্নীতির পরিমাণ বাড়াতে পারবে, যার দুর্নীতি টাকার পরিমাণ যত বেশি হবে, যে যত খারাপ ভাষায় কথা বলতে পারবে, তৃণমূলে তার উত্থান তত তাড়াতাড়ি হবে। কেননা এই কল্যাণ বন্দ্যোপাধ্যায়কেই কিছুদিন আগে, মানে বছরখানেক আগে কান্নাকাটি করতে পর্যন্ত আমরা দেখেছি। উনি মায়ের কাছে, উনি আর কি ওই তারামা পুজো করেন, মা কালীর পুজো করেন, মায়ের কাছে উনি আর কি আর্তনাদ করেছেন, কান্নাকাটি করেছেন, বলেছেন মা আমার সেই পুরনো জায়গা ফিরিয়ে দাও। উনি তৃণমূলে সেই জায়গা পাচ্ছিলেন না। তৃণমূলে অভিষেক বন্দ্যোপাধ্যায় ওনাকে প্রায় কোণঠাসা করে দিয়েছিলেন। তো এহেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় আবার তৃণমূলের মূল স্রোতে ফিরে এসেছেন, কিন্তু এই ধরনের শব্দের প্রয়োগ করে, এই ধরনের ভাষা ব্যবহার করে, যেটা কিনা এই দুদিন আগে সংসদেও করলেন। কেননা আপনারা সবাই দেখুন, এই সায়নী ঘোষ, উনিও আর কি খারাপ কথা, মানে যত খারাপ খারাপ কথা আছে সেই সব খারাপ কথা বলে বলে উনি কিন্তু তৃণমূলে ওনার পদোন্নতি হয়েছে। আরও বিভিন্ন নেতা নেত্রীদেরকে দেখে নিন, এই যে কুণাল ঘোষও আর কি আবল তাবল বকে, উল্টো পাল্টা বকে কিন্তু পদোন্নতি করেছেন। আর এবার আমরা দেখলাম এই কল্যাণ বন্দ্যোপাধ্যায়, একজন আইনজীবী, ভেবে দেখুন, একজন আইনজীবী যিনি কিনা আর কি একজন এডুকেটেড মানুষ, একজন শিক্ষিত মানুষ। জানি না উনি কোথা থেকে আইন নিয়ে পড়াশোনা করেছেন, কেননা এই হাইকোর্টের একজন আইনজীবী সৈয়দ আলী নামে একজন আইনজীবী, উনি আবার কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে চ্যালেঞ্জও করেছেন দেখলাম। উনি বলেছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় কোথা থেকে পাশ করেছেন, আইন নিয়ে পড়াশোনা করেছেন, সেই ডিগ্রি বা সেই সার্টিফিকেট উনি দেখাতে পারেন, তাহলে আমি মেনে নেব। উনি দেখাতে পারবেন না। উনি এই ধরনের কথা বলছেন, উনি কোর্টে তো কেস যেতে না, কোর্টে শুধু চিৎকার করে। তো যাই হোক, আইন আমার বিষয় নয়, উনি আইন পাশ করেছেন না পাশ করেননি আমি সেই জায়গায়ও যাচ্ছি না। আমার শুধু খারাপ লেগেছে একটাই, যে বাংলার সংস্কৃতিতে আঘাত কল্যাণবাবু করেছেন। আর কত নিচে নামাবেন বাংলাকে, সেটা বড় জানতে ইচ্ছা করছে। যে তৃণমূল এবং তৃণমূল দলের যারা আর কি এই নেতা নেত্রীরা আছেন, তারা বাংলার মাথা আর কতটা হেড করবেন, তারা বাংলার মাথাটা আর কতটা নিচে নামাবেন। কেননা বাংলা এই তৃণমূলের জন্য, এই তৃণমূলের নেতা নেত্রীদের জন্য দিনে দিনে লজ্জায় মাথা নত করেছে বাংলার মানুষেরা। এই সমগ্র বাংলা ঘটে চলেছে প্রতিনিয়ত এই ধরনের ঘটনা। যেই ঘটনা, যেই ভাষা, পাড়ার আর কি ওই রকে যারা আড্ডা মারে তারা খারাপ ছেলে নয়, কিন্তু তাদের কাছে মধ্যে হয়তো কোনো কিছুর ঘাটতি থাকার জন্য তারা এই ধরনের শব্দের প্রয়োগ করে ফেলে, অনেকেই করে। কিন্তু কল্যাণবাবু এই ধরনের ভাষা ব্যবহার করাতে আমরা খুবই মর্মাহত। তাই কল্যাণবাবু যত তাড়াতাড়ি নিজেকে সংশোধন করে নিতে পারেন, সেটাই বাংলার জন্য মঙ্গল, বাংলাবাসীর জন্য মঙ্গল, বাঙালির জন্য মঙ্গল। কেননা বাংলা থেকে যে সকল সংসদরা দেশে রিপ্রেজেন্ট করছে,
বাংলা থেকে রিপ্রেজেন্ট করছে, বাংলা থেকে প্রতিনিধিত্ব করছে, তাদের আচার আচরণ, তাদের ভাষা প্রয়োগ যতটা সভ্য এবং ভদ্র হবে, ততটাই কিন্তু বাংলার মুখ উজ্জ্বল হবে। এই আমার ব্যাখ্যা শ্রদ্ধেয় কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে নিয়ে। আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে আবার পরবর্তী আরেকটি প্রতিবেদনে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মায়ের জয় হোক।